22শে এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর 2:45 দেশের বিভিন্ন রাজ্য থেকে 40 জনের বেশি লোকদের একটা দল কাশ্মীরের পেহেলগাম গ্রামে ঘুরতে এসেছিল। সমস্ত ট্যুরিস্ট খোলা মাঠে ছিল, কিছু ট্যুরিস্ট দোকানের বাইরে বসা চেয়ারের ওপরে বসেছিল। আর ঠিক সেই সময় জঙ্গলের দিক থেকে সেনার পোশাকে পরা কিছু জঙ্গি মুখ ঢেকে চলে আসে আর ট্যুরিস্টদের নাম জিজ্ঞাসা করতে থাকে আর গুলি শুরু করতে থাকে। শুরুতেই একজন ট্যুরিস্টের মৃত্যুর খবর আসে আর রাত 11টা বাজতে না বাজতেই সে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 27 জন। একটা রিপোর্টে বলা হয়েছে যে যারা মারা গিয়েছিল তাদের বেশিরভাগ জনই ছিল পুরুষ। মৃত্যুর মিছিল শুরু হলো। মানুষ মানুষকে মেরে ফেলে আনন্দ পাওয়ার চেষ্টা করছে, খুশিতে থাকার চেষ্টা করছে। যে মানুষগুলো আনন্দ করতে ঘুরতে গিয়েছিল কাশ্মীরে, তাদের নিথর দেহটা ফিরে আসছে কফিন বাক্সে করে। মৃতদের পরিবারগুলো কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাদের প্রিয় মানুষটা আজকে আর নেই। শোকে দুঃখে তারা আজ প্রায় পাথর হয়ে গিয়েছে। আমি আপনার মূল্যবান সময়ের থেকে মাত্র 10 মিনিট চেয়ে নেব এই শোকার্ত পরিবারগুলোর জন্য, যাতে আমরা মিলিত হয়ে প্রার্থনা করতে পারি। হয়তো এই 10 মিনিট আপনি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতেন, কিন্তু আসুন আমরা একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টীয় ভাই বোন হিসাবে প্রভুর কাছে এই শোকার্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করি, যেন ঈশ্বর তাদের পরিবারকে সুরক্ষা দেন। কারণ আমাদের কোনো ভাষা নেই তাদের সান্ত্বনা করার মতন, আমাদের কোনো ক্ষমতাই নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন। শুধু একটা জিনিস আমরা করতে পারি, তাদের জন্য পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যেন সেই পরিবারগুলোর পাশে প্রভু দাঁড়ান এবং তাদেরকে সান্ত্বনা করেন। প্রভুর বাক্য বলছে, মথি তার 18 অধ্যায় 19 পদে বলছে, যখন আমরা পৃথিবীতে 2 জন একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে এক মন এক চিত্ত নিয়ে প্রভুর কাছে কোনো বিষয়ে প্রার্থনা করি, আর সেই প্রার্থনা প্রভু তখন শোনেন এবং তিনি উত্তর দেন। তাই আসুন আমরা সেই সমস্ত মানুষগুলোর জন্য প্রার্থনা করি, সেই সমস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করি যারা এই পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছেন। তাদের পরিবার যেন সুরক্ষায় থাকে, তাদের পরিবার, সেই সমস্ত শোকার্ত পরিবারের পাশে যেন আমাদের প্রভু তিনি দাঁড়ান। আমরা প্রার্থনা করব আমাদের দেশের প্রত্যেকটি মানুষের জন্য, তাদের সুরক্ষার জন্য। আমরা প্রার্থনা করব আমাদের দেশের রাষ্ট্রপতির জন্য, আমরা প্রার্থনা করব আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের বাকি সমস্ত মন্ত্রীদের জন্য যারা এই দেশ এবং রাজ্যকে পরিচালনা করছে, যেন ঈশ্বর তাদের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করেন, সুরক্ষায় দেন। আসুন আমরা মাত্র 10টা মিনিট আমরা তাদের জন্য প্রার্থনা করি। যদি আপনি ভারতবর্ষকে ভালোবাসেন, যদি আপনি ভারতবর্ষের মানুষকে ভালোবাসেন, তাহলে এই প্রার্থনায় আপনিও যোগদান করুন। মাত্র 10 মিনিটের প্রার্থনায় সেই সমস্ত শোকার্ত পরিবারগুলোর জন্য আমরা প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, তোমার গৌরব করি, তোমার মহিমা করি, প্রশংসা করি, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। ধন্যবাদ করি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু যিশু, এবং তোমার কাছে আমরা এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, সেই জঙ্গি হামলায় যে সমস্ত পরিবারগুলোর প্রিয় লোকেরা তারা মারা গিয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে প্রভু গো, তাদের জন্য প্রার্থনা করি, সেই পরিবারগুলোর জন্য প্রার্থনা করি। তুমি তাদের পাশে দাঁড়াও প্রভু গো, কারণ তারা এই মুহূর্তে খুবই অসহায়। এই মুহূর্তে তারা অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে, অনেক বেশি দুঃখ যন্ত্রণার মধ্যে রয়েছে প্রভু গো। তাদের পাশে তুমি দাঁড়াও। তুমি তাদের পাশে না দাঁড়ালে আর কেউ নেই তাদের সে দুঃখ বোঝার, আর তাদের কষ্ট বোঝার আর কেউ নেই প্রভু যিশু। তুমি তাদেরকে রক্ষা কর প্রভু গো, তাদেরকে তুমি সান্ত্বনা দাও প্রভু যিশু। ও প্রভু গো, কি অবস্থায় তারা রয়েছে, তাদের সব থেকে প্রিয় মানুষটা আজকে তাদের জীবনে নেই প্রভু। তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি সান্ত্বনা দাও প্রভু গো। প্রার্থনা করি তুমি তাদেরকে সুরক্ষায় দাও প্রভু গো। এই সঙ্গে প্রার্থনা করি প্রভু গো আমাদের দেশের জন্য প্রভু যিশু। তুমি আমাদের ভারতবর্ষর মানুষ, প্রত্যেকটি মানুষকে তুমি রক্ষা করো প্রভু গো। তুমি যদি রক্ষা না করো তাহলে রক্ষক বৃথায় জাগরণ করে প্রভু যিশু। তুমি সুরক্ষা দাও তাদেরকে, সৃষ্টিকর্তা ঈশ্বর। তুমি তাদের পাশে দাঁড়াও,
প্রত্যেকটি মানুষকে ভারতবর্ষের তুমি তাদেরকে রক্ষা করো। প্রত্যেকজনকে তুমি আমাদের প্রত্যেকজনকে তুমি সুরক্ষা দাও প্রভু গো। তোমার সুরক্ষার হাত প্রত্যেকের মাথার ওপরে দাও প্রভু যিশু। তুমি সাহায্য কর প্রভু গো। ধন্যবাদ করি তুমি আমাদের প্রার্থনা তুমি শুনেছো তার জন্য। এই সঙ্গে আমরা প্রার্থনা করি এই মুহূর্তে আমাদের দেশের সে সমস্ত আর্মিদের জন্য প্রভু গো, যারা বর্ডারে দিন রাত পরিশ্রম করছে, যারা বর্ডারে আমাদের সুরক্ষার জন্য তাদের নিজেদের জীবন বিসর্জন করছে প্রভু গো, তাদের জন্য প্রভু গো প্রার্থনা করি তুমি তাদের পাশে তুমি থাকো, তাদেরকে তুমি রক্ষা করো সর্বসময়ের জন্য প্রভু গো। তাদেরকে তুমি সুরক্ষা দাও প্রভু গো, যেন তারা কোনোভাবেই হতাশাগ্রস্ত না হয় পড়ে, তারা কোনোভাবেই তাদের মনোবল না হারিয়ে ফেলে প্রভু গো। এই সঙ্গে তাদের পরিবার, যারা তাদের সব থেকে কাছের জনকে ছেড়ে একাকী জীবনযাপন করছে, তাদের প্রিয়জনের আশায় বসে রয়েছে, সেই সমস্ত পরিবারগুলোর জন্য তাদেরকে তুমি রক্ষা কর প্রভু গো। তাদের পরিবার থেকে তারা যখন পাঠিয়েছিল সেনার জন্য প্রভু গো, তাদের এই আত্মত্যাগ, তাদের জন্য প্রার্থনা করি প্রভু গো। তাদেরকে তুমি সুরক্ষায় দাও, সুরক্ষায় রাখো প্রভু গো। সবসময়ের জন্য তাদের পাশে তুমি দাঁড়াও, তাদেরকে তুমি সান্ত্বনা দাও প্রভু গো। এই সঙ্গে আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকটি মানুষের, ধন্যবাদ করি আমাদের প্রার্থনা তুমি শুনেছো তার জন্য। গৌরব মহিমা প্রশংসা সব তুমি পাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাইলাম, আমেন। আসুন আমরা এই সময় আমাদের প্রার্থনা করি আমাদের দেশের রাষ্ট্রপতির জন্য। আমরা প্রার্থনা করব আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রীদের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের পশ্চিমবঙ্গের বাকি সমস্ত মন্ত্রীদের জন্য, যেন ঈশ্বর তাদেরকে সুরক্ষায় রাখেন। কারণ তারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা বিভিন্নভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেন তাদেরকে সবসময় ঈশ্বর সুরক্ষায় রাখেন। আসুন আমরা তার জন্য প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে সুরক্ষায় রেখেছ প্রভু যিশু। ধন্যবাদ করি তোমার অনুগ্রহের হাত তুমি আমাদের মাথার ওপর রেখেছ প্রভু যিশু। এই সময় আমরা প্রার্থনা করি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির জন্য প্রভু যিশু। তুমি তার পাশে দাঁড়াও প্রভু গো, তাকে তুমি রক্ষা করো প্রভু গো। কারণ তিনি অনেক দায়িত্বে তিনি রয়েছেন প্রভু গো। আমাদের ভারতবর্ষকে পরিচালনার দায়িত্ব তার উপর রয়েছে প্রভু গো। তুমি তার সুরক্ষা দাও, তার পরিবারকে তুমি সুরক্ষায় রাখো প্রভু গো। তার শারীরিক সুরক্ষার জন্য প্রার্থনা করি, সমস্ত রকম অসুস্থতা জীবন থেকে দূর হয়ে যাক। তুমি তার পাশে দাঁড়াও প্রভু গো, তুমি তাকে রক্ষা কর প্রভু গো। যে সমস্ত দায়িত্বে যে সমস্ত কাজ তিনি করছেন সেগুলো আরও ভালোভাবে করতে তুমি তাকে সাহায্য কর প্রভু গো। প্রভু গো ধন্যবাদ করি আমাদের দেশের সবার প্রিয় প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি প্রভু গো। তুমি তার পাশে তুমি থাকো প্রভু গো, তুমি তাকে সুরক্ষা দাও প্রভু গো। যেন প্রভু গো তিনি যখন বিভিন্ন সেই সারা পৃথিবীতে তিনি ভ্রমণ করছেন ভারতবর্ষের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের মানুষকে আরও এক ধাপ সামনে এগিয়ে দেওয়ার জন্য প্রভু গো, আরও উন্নয়ন করার জন্য প্রভু গো, তুমি তার পাশে তুমি থাকো প্রভু গো। তাকে তুমি সুরক্ষা দাও প্রভু যিশু, যেন সবসময় তিনি তোমার সুরক্ষায় থাকেন প্রভু গো। হয়তো আমরা অনেক সময় আমরা বিভিন্ন অস্ত্রের ওপরে, বিভিন্ন লোকবলের ওপরে আমরা নির্ভরশীল প্রভু গো। কিন্তু প্রভু গো তুমি যদি আমাদেরকে সুরক্ষা না দাও তাহলে আমরা কোনোভাবেই সুরক্ষায় থাকতে পারি না প্রভু গো। তুমি তার পাশে দাঁড়াও, সেই আমাদের প্রধানমন্ত্রীর পাশে তুমি থাকো প্রভু গো সবসময়ের জন্য। তিনি যেভাবে যে কাজ তিনি করছেন, যেভাবে তিনি পরিশ্রম করছেন, বিভিন্ন জায়গায় তিনি দৌড়াচ্ছেন প্রভু গো, ও প্রভু গো তাকে তুমি রক্ষা করো প্রভু গো সবসময়ের জন্য। প্রভু গো প্রার্থনা করি তার সেই শারীরিক সুরক্ষা প্রভু গো তুমি দাও, সমস্ত রকম অসুস্থতা জীবন থেকে দূর হয়ে যাক, তার আধ্যাত্মিক সুরক্ষা দাও প্রভু যিশু। এই সঙ্গে প্রার্থনা করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভু গো, তার জন্য প্রভু গো তুমি তার পাশে দাঁড়াও প্রভু গো। তিনি সুরক্ষার কাজ করছেন প্রভু গো, তুমি তাকে রক্ষা করো প্রভু যিশু। তার পাশে তুমি থাকো প্রভু গো, তার পরিবারকে সবসময়ের জন্য তুমি সুরক্ষায় রাখো প্রভু গো। তার পরিবারে যারা আছেন প্রত্যেকে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন প্রভু গো। এই সঙ্গে প্রার্থনা করি আমাদের ভারতবর্ষের অন্যান্য সমস্ত মন্ত্রীদের জন্য প্রভু গো, যারা বিভিন্ন দায়িত্ব রয়েছেন, যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্নভাবে তারা ভারতবর্ষকে আরও অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রভু গো। প্রভু গো তুমি তাদের রক্ষা কর প্রভু গো। তাদের পরিবার সব সময় তাদেরকে হয়তো কাছে পায় না,
তাদের পরিবার তারা সবসময় তাদেরকে মিস করে প্রভু গো, তুমি তাদের পাশে থাকো, তুমি তাদেরকে সান্ত্বনা দাও প্রভু, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু গো, সব সময়ের জন্য সুরক্ষায় দাও প্রভু গো। তাদের আধ্যাত্মিক জীবনের জন্য প্রার্থনা করি, যেন তারা আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে পারে প্রভু গো, এবং প্রভু গো তাদের শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করি প্রভু গো, তুমি তাদেরকে রক্ষা করো, সুরক্ষায় দাও প্রভু গো। এই সঙ্গে আমরা বিশেষ করে প্রার্থনা করি আমাদের পশ্চিমবঙ্গের সে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য প্রভু গো, তিনি আমাদের সকলের প্রিয় প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু গো। তিনি যে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে সে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রভু গো, বিভিন্নভাবে তিনি উন্নয়নের জন্য চেষ্টা করছেন প্রভু গো, আমরা প্রভু গো তার জন্য প্রার্থনা করি প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো, তাকে তুমি সুরক্ষায় রাখো প্রভু গো। তার শারীরিক উন্নতির জন্য প্রার্থনা করি, তিনি যেন কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়েন প্রভু গো, তুমি তাকে রক্ষা কর প্রভু যিশু, তুমি তার পাশে দাঁড়াও প্রভু, তার পাশে তুমি থাকো প্রভু গো, তাকে সুরক্ষা দাও প্রভু গো, তার পরিবার প্রত্যেককে তুমি রক্ষা করো, সুরক্ষা দাও। এই সঙ্গে পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত প্রভু গো মন্ত্রীরা রয়েছেন বা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন সেই দায়িত্বের মধ্যে রয়েছেন প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষায় দাও, তাদেরকে তুমি সুরক্ষায় রাখো প্রভু যিশু। তারা প্রত্যেকেই যেন তোমার অনুগ্রহের হাতের তলায় থাকে, তারা প্রত্যেকেই যেন রক্ষা পায় প্রভু গো। আর প্রভু গো আমাদের প্রত্যেকটি মানুষ যেন প্রভু গো তোমার কথা জানতে পারে, তোমার বাক্য যেন জানতে পারে প্রভু গো, আমরা এই প্রার্থনা করি তাদের জন্য প্রভু গো। আমাদের প্রত্যেকজন মানুষের জন্য প্রার্থনা করি, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির জন্য, আমাদের ভারতবর্ষের প্রভু গো প্রধানমন্ত্রীর জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, সমস্ত মন্ত্রীদের জন্য, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য এবং বিভিন্ন মন্ত্রীদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো, তুমি তাদের সুরক্ষা দাও প্রভু গো, এবং সর্বোপরি তাদের আধ্যাত্মিক সুরক্ষার জন্য প্রার্থনা করি প্রভু গো, তাদের স্পিরিচুয়াল লাইফের জন্য প্রার্থনা করি প্রভু গো, যেন তারা তোমাকে ব্যক্তিগতভাবে জানতে পারে, তুমি যে খ্রিস্ট যিশু, তুমি যে তাদের উদ্ধারকর্তা, পাপ থেকে উদ্ধার করেছো, সেই তারা এই ব্যক্তিগতভাবে যেন তোমাকে জানতে পারে, তোমাকে গ্রহণ করতে পারে প্রভু গো। তুমি তাদের পাশে তুমি থাকো, এই প্রার্থনা প্রভু গো, তুমি সাহায্য করো, রক্ষা করো। ভারতবর্ষের নাম প্রভু গো আরও উন্নত হতে তুমি সাহায্য করো, যেন আমরা প্রত্যেকজন যেন প্রভু গো তোমার অনুগ্রহতে বৃদ্ধি পেতে পারি এবং ভারতবর্ষের মানুষ হয়ে যেন আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এবং সেই হামলায় যে সমস্ত জঙ্গিরা তারা হামলা করেছিল, যে সমস্ত আতঙ্কবাদীরা তারা হামলা করেছে প্রভু গো, তাদেরকে তুমি চেতনা দাও প্রভু গো, যেন তারা সত্যিকারের বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক প্রভু গো। প্রভু গো সেই শয়তান বিভিন্নভাবে তাদের জীবনে কাজ করছে, তাদের চোখকে অন্ধ করে রেখেছে, তারা আলোটা দেখতে পাচ্ছে না, তারা আলোটা বুঝতে পারছে না, তারা বিভিন্ন রকম সেই পাপের কাজ করে চলেছে, তারা মানুষকে মেরে হত্যা লীলা করছে প্রভু যিশু। তুমি তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো, তাদের সেই চোখ থেকে সে আশ ফেলে দাও প্রভু গো, যেন তারা সত্যিকারের প্রভু গো সঠিক বিষয়টা বুঝতে পারে, তারা যেন অনুতপ্ত হয়, পাপের জন্য অনুতপ্ত হয়, তারা যেন ক্ষমা চায় প্রভু গো, তারা যেন স্যারেন্ডার করে প্রভু গো, নিজেদেরকে সমর্পণ করে প্রভু গো। আইনের হাতে তুমি সাহায্য কর প্রভু গো, তুমি সাহায্য করো, তাদের পরিবারকে তুমি রক্ষা কর প্রভু গো। তুমি ধন্যবাদ করি, তুমি আমাদের প্রার্থনা তুমি শুনেছো, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের প্রার্থনার উত্তর তুমি দিয়েছো, বিশ্বাস করি প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যেন তোমার কথা জানতে পারে, তুমি সাহায্য করো। ধন্যবাদ, গৌরব তোমারই হোক প্রভু গো। এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাইলাম, আমেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে এই প্রার্থনা এতক্ষণ ছিলেন, তার জন্য আপনার পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করুক, রক্ষা করুক, সুরক্ষায় রাখুক। আসুন আমরা আগামী দিনে ভারতবর্ষের মানুষের জন্য যেন প্রতিনিয়ত প্রার্থনা করতে পারি। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।